হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ সোমবার। আজকে কালকে যা চিকেন ছিল সেটা দিয়ে আজকে দুপুরবেলায় খাবো, বাট কালকের জন্য প্রিপারেশন নিচ্ছি। কালকে আমার ইচ্ছা আছে একটুখানি শুক্তো আর একটু ধোকা করার। তো যে কারণে ধোকার প্রিপারেশনটা না আগের দিন থেকে প্রিপারেশনটা নিতে শুরু হয়, মানে ধোকাটা করতে গেলে তার আগের দিন থেকে প্রিপারেশন নিতে শুরু করতে হয়, তা নয়তো প্রপারলি হয় না। তো তার জন্য আমি কি কি করেছি সেটা দেখা। সকালবেলাতে আমি এটা ছোলার ডাল আর একটুখানি মটর ডাল মিশিয়ে এটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি এখন বাটবো। এতে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো দিয়েছি, 8-9টা দিয়েছি, আর দিয়েছি নুন। আর কিছু দেব না, যদি জল লাগে তাহলে ভিজিয়েছিলাম, খাবার জলেই ভিজিয়েছিলাম, তাহলে একটু জল দেব। এটা দিয়ে ভালো করে বেটে নিয়ে বেশ সুন্দর মতো বাটা হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে একটু তেল দেব, তেল দিয়ে আমি প্রিপারেশনটা দেখাচ্ছি। কড়াইতে দিলাম একটুখানি তেল। আমি যখন বাটাটা করছিলাম সেই সময় আমি ভুলে গিয়েছিলাম নুন লঙ্কা আদা বাটা দিতে হতো, একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হতো। চিনি দিলাম, চিনি দিয়ে জাস্ট একবার একটুখানি দিয়ে অল্পই দিয়েছি। বলা হয় না নুন চিনি ভাই বোন, যেখানে নুন থাকে তো সেখানে চিনিও থাকে। চিনিটা আমি দিই। একটুখানি মিশিয়ে নিলাম, তারপর বাকিটা তো কড়াইতে হয়ে যাবে। আচ্ছা, তেল বেশ গরম হয়ে গেছে, আমি তাতে দিলাম হিং। এই হিং জিনিসটা কিন্তু ডাল জাতীয় খাবারের সাথে খুবই ভালো যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। হিঙের এই ফ্লেভারটা যখন ডালের সাথে মেশে তখন একটা আলাদাই রকমের টেস্ট এনে দেয়, আর তার সাথে ফ্লেভার থাকেই। অনেকটা রয়েছে। আমি যখন ডালটা ভেজেছিলাম তখন বুঝতে পারিনি যে এতটা ফুলে যাবে। আমি অ্যাকচুয়ালি রেগুলার এই রান্নাগুলো করি না, তো এই জন্য মাপটা না মানে গন্ডগোল হয়ে যায় আমার। যাই হোক, নিয়েছি, করে রাখলাম, ভেজে রেখে দেবো। কড়াইয়ের তেলে হিঙের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তার সাথে ডাল বাটা। ডালের নুনটা ঝালটা চেক করে দেখেছি, ঠিক ছিল, জাস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। এই ধোকার ডাল যতটা মিহি করে বাটা যায় ততটাই ভালো হয়। আবার অনেকে আমি দেখেছি ওই ডালের বড়া যেগুলো করে সেখানে একটু ডাল মুখে মুখে লাগার মতো করে একটু একটু ছেড়ে রাখে, কিন্তু ধোকাতে কিন্তু ব্যাপারটা সেটা না। ধোকাতে কিন্তু পুরোপুরি একটা নুন হতে হবে বাটা। এই যে জিনিসটা এইরকম একটা ফরমেশনে আসবে, ঠিক এইরকম একটা ফরমেশনে আসবে, একদম উঠে যাচ্ছে। আমার এক হাতে ক্যামেরা, অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা ধরেছি এক হাতে আর এক হাতে নাড়ছি, যে কারণে কড়াইটা হয়ে যাচ্ছে, বারবার করে সরে যাচ্ছে। আমি দেখাচ্ছি।
জিনিসটা হয়ে গেছে। জিনিসটাকে পুরোটা দিয়ে দিলাম। জিনিসটা বেশ গরম, তাই হাত লাগানোর সাহস করলাম না। গরম থাকা অবস্থাতেই যেটা করতে হবে, এই রকম ভাবে খুবই গরম। আমি একটুখানি ফ্ল্যাট ফ্ল্যাটই করছি, যাতে করে কিনা আমার তেলটা ভালো মতো ঢুকে। ব্যাস, সিম্পল আমার হয়ে গেল। এদিকে জিনিসটা, আর এই জিনিসটা যাবে আমার ফ্রিজে। ফ্রিজে এটার ময়েশ্চারটা পুরোপুরিভাবে টেনে নেবে। ফ্রিজে এই ধোকার যে ময়েশ্চারটা সেটা পুরোপুরিভাবে টেনে নেবে। তার ফলে আমি যখন কাটবো আর যখন পিস পিস করে ভাজবো তখন একটু সুবিধা হবে। তো এই কড়াটাতে তো আমি ধোকার এই মশলাটা রেডি করেছিলাম, তো এটাকে তো আমি ফেলে দেবো না, এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা আমি যখন রান্না করব সেই সময় আমি ওটা তরকারিতে দিয়ে দেবো, বেশ একটু গ্রেভি গ্রেভি ব্যাপার আসবে। আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত, চিকেন, টক ডাল আর আমের চাটনি। তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেন আমার ইচ্ছা আছে একটু ঘুমোনোর। যদি ঘুম পায় একটু ঘুমিয়ে নেব, আদারওয়াইজ দেখছি কি করা যায়, মুভি টুভি দেখবো। তারপরে বিকেলবেলা আসছি চা নিয়ে। দুপুরে খুব সুন্দর করে একটা ঘুম দিয়ে চলে এসেছে এখন চা করতে, আর এটা পিস করবো। ফার্স্টে সাইডগুলো একটু কেটে নিচ্ছি, যাতে এগুলো ব্যাপারটা আমার না আসে। জিনিসটা এইরকম সুন্দর হয়েছে। এবার কাটবো, স্কোয়ারও করতে পারি বা বড়ও করতে পারি, স্কোয়ারই করি। এইরকম শেপের বেশ সুন্দর সুন্দর রয়েছে দেখতে। এগুলো আছে, এগুলোকেও পিস করে দেবো। টুকটাক ধোকা ভাজার সময় ভাজা খেতে ইচ্ছা করে, ওইগুলো দিয়ে দেবো। আর ওগুলোও থাকবে, কোনো ম্যাটার না, ওগুলো চলেও দেবো।
একদম সুন্দর সেটের 12 পিস হয়েছে। ধোকাটা ভাজবো, তারপর যোগব্যায়াম আছে, যোগব্যায়াম করবো অ্যাজ ইউজুয়াল যেমন করি। চা আর বিস্কিট নেব, নিয়ে এখন বিকেলটা আমি কাটাই। এরপরে এগুলো ভাজাভুজি আছে, তরকারিটা করার আছে, যোগব্যায়াম আছে, সব কিছু নিয়ে আসছি। যোগব্যায়াম কমপ্লিট করে সন্ধে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে যোগাযোগ ভাজতে। আমার এই মাসে যথেষ্ট সরষের তেল খাওয়া হয়েছে, তো তেল এইটুকু আছে, জাস্ট তরকারিটা করার মধ্যেই আছে। আর একটু অন্য রান্না বান্না হবে, ভাজাভুজির মধ্যে তেল এখন নেই। আর এগুলো ভাজতে তেল আমার খরচই হয় না, যে কারণে সরষের তেলেই আমি এগুলো ভাজি। এগুলো সরষের তেলে এগুলো ভাজতে আরও স্বাদ হচ্ছে। সরষের তেলে আমার সরষের তেলে খাবার রান্না করা বা সরষের তেলে খাওয়াটা আমি খুব প্রেফার করি, কারণ সরষের তেল না স্বাদ খুব ভালো আসে। সাদা তেলে ভাজাভুজিগুলো না একান্ত যখন কিছু করার নেই তখন সাদা তেলে ভাজাভুজিগুলো সাদা তেলে রান্না করি না, একদমই করি না, কারণ টেস্টই আসে না। কোনোটাই ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আমি ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে করি। দারুণ হয়েছে। একটু না কড়া ভালো হতো, ভাতটা কম হতো, ওগুলো আর বেশি করে ভাত হতো। কমিয়ে দিলাম যাতে ভেতরটা ভালো ভাজা হয়। দারুণ হয়েছে। বাট একটা কিছু তো ভুলে গেছি, একটু মৌরি দেওয়া যেত, মানে মৌরিটা বাটা নয়, আস্ত মৌরি ছেড়ে দিলে ভালো লাগতো। মুখে আমাদের শুধু মৌরি পড়তো বা কড়াই যখন হিং দিলাম সেসময় হয়ে যেত, ভুলে গেছি। এখনো ধোকা ভাজাই চলছে। ধোকাগুলোকে স্কোয়ার স্কোয়ার করে কাটা, এই পোর্শনগুলোকে এরমভাবে দিয়ে দিয়ে সাইডের জিনিসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে ভেতরটা একদমই কাঁচা না থাকে। আর টেম্পারেচার একদমই কমানো রয়েছে। ধোকাগুলো আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে। এইখানে এগুলো ঝোলে দেবো বলে এরমভাবে রেখেছি। আর এইখানে বেশ আস্তে আস্তেভাবে ধোকাগুলো রেখে দিয়েছি। সবসময় ঝোলের ধোকা খেতে ভালো লাগে না, তো বেশ ঠেসে ঠেসেই ভরেছি বলতে গেলে। যতটা সম্ভব ধরেছে ততটাই আমি রেখেছি, আর বাকিগুলো ঝোলে দিয়ে দেবো। যেখানে থাকুক, আশা করছি বন্ধ হবে। যাই হোক, সুন্দর করে বেশ রান্নাবান্না করার পর কার দই খেতে ইচ্ছা করে। রান্নাবান্নায় আমি অনেক সময় দিই, আমার খুব ভালো লাগে খেতে, রান্না করতে তার থেকেও বেশি ভালোবাসি। এসব ছেড়ে কি আর হয়। যাই হোক, আবার যাবো ডাক্তারের কাছে, আমি আবার মোটিভেশন নিয়ে আসবো, তারপর আমি আবার কিছুদিনের জন্য ডায়েট প্ল্যান থাকবো। আবার আমাদের পুরনো যে বাঙালি প্রথায় যে খাওয়া দাওয়া, সেতে আমি আবার ঢুকে যাবো। রাতে ডিনার কমপ্লিট করলাম, করে ফ্রেশ হয়ে আসলাম, মশারি ঢেকেই ফেলেছি। আর আজকাল মিষ্টির বড্ড ক্রেভিং হচ্ছে, মেনলি রাতে। তো একটু মিষ্টি দই ঘরে রাখা ছিল, কারণ একটুখানি খেয়েছিলাম, বাকি রাখা নিয়েছি। মিষ্টি দই দিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যারা যারা আমার ব্লগ ফেসবুক থেকে দেখেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার পেজটাকে
ফলো করে দিন। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর কেমন লাগছে আমার ব্লগ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এতক্ষণ অবধি আমার ব্লগটাকে দেখেছি ওদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এভাবেই সঙ্গে থাকুন। গুড নাইট।